2014 ফিফা বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে সতীর্থদের সঙ্গে আড্ডা দিতে দিতেই প্রথমবারের মতো পোকারের প্রেমে পড়েন নেইমার। এক যুগেরও বেশি সময় ধরে মাঠের মানসিক চাপ কাটাতে এবং কঠিন সব ইনজুরির পুনর্বাসন সময় এই খেলায় হয়ে উঠেছে তার সবচেয়ে বড় মানসিক আশ্রয়। লাতিন আমেরিকার ব্রাজিলিয়ান সিরিজ অফ পোকার থেকে শুরু করে ইউরোপিয়ান পোকার ট্যুর কিংবা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়ার্ল্ড সিরিজ অফ পোকার, সব আসরেই তিনি নিয়মিত মুখ। সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। ফুটবল ক্যারিয়ারের সমান্তরালে চড়া এই শখ থেকে আয়ও নেহাত কম করেননি নেইমার। অনলাইন ও অফলাইন টুর্নামেন্টের নথিভুক্ত হিসাব অনুযায়ী এ পর্যন্ত তিনি প্রায় 24 লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় 6.25 কোটি টাকারও বেশি অর্থ জিতেছেন। এমনকি চলতি মৌসুমেও বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল টেবিলে উঠে জিতে নিয়েছেন 3 লাখ রিয়ালের বেশি। মাঝে বিশ্ববিখ্যাত অনলাইন প্ল্যাটফর্ম পোকার স্টারসের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে কাজ করেছেন তিনি। পেশাদার পোকার খেলোয়াড়দের মতে ফুটবলের মতো পোকার টেবিলেও নেইমার দারুণ আক্রমণাত্মক আর চালবাজ। তবে বিশ্বজোড়া কোটি কোটি ভক্তের চাপের মাঝে পোকার টেবিলই তার কাছে একমাত্র জায়গা, যেখানে তার ঘন ঘন সেলফির আবদার সইতে হয় না। সব লাইমলাইটের বাইরে গিয়ে আর 10 জন সাধারণ মানুষের মতো সাধারণ খেলোয়াড় হয়ে বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর এই সুযোগটাই পোকারকে নেইমারের এত প্রিয় করে তুলেছে। ভিডিও আর্কাইভ ডেস্ক, দীপিকা।